আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কাছের ও দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখতেছো, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে এসএসসি গণিত অধ্যায় 9.1 এর বাকি তিনটি যে অঙ্ক ছিল 22, 23, 24, এই তিনটি অঙ্কের সমাধান করব। দেখো 22 নম্বর অঙ্কে কি বলছে। 22 নম্বর অঙ্কে বলা হয়েছে যে যদি tan a ইকুয়াল √1/√3 হয়, তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করো। অর্থাৎ আমাদের tan এর মান দেয়া আছে, tan এর মান থেকে আমাদের cosec sec তারপরে cosec এবং sec এর মানটা বের করে ওখানে হচ্ছে বসায় মানটা আমাদের বের করে নিতে হবে। ওইটার মান কত আসে, এই রাশিটার মান কত আসে, এটা আমাদের বের করতে বলছে। তবে এই tan এর মান থেকে এই দুইটা মান আমরা দুইটা পদ্ধতিতে বের করতে পারি। আমরা tan এর সূত্র থেকে tan থেকে আমরা জানি tan এর বিপরীত হচ্ছে cot, cot থেকে আমরা cosec, cot cot থেকে আমরা cosec এর মান পাবো, আর tan থেকে আমরা sec এর মানটা পাবো। কারণ আমরা জানি tan sec স্কয়ার মাইনাস tan স্কয়ার বর্গের সূত্র আছে, সূত্র ব্যবহার করে করতে পারি, এটা একটা অপশন। আরেকটা অপশন আছে, যদি আমরা এটাকে একটা ত্রিভুজ গঠন করি সেক্ষেত্রে আমরা কিন্তু করতে পারবো। আমি এই অধ্যায়ের ম্যাথ করানোর সময় 1 থেকে 5 এর যে ম্যাথগুলো, 5 নম্বরের ম্যাথগুলো 1 থেকে 5 এর মধ্যে, সেই ম্যাথগুলো করানোর সময় আমি ত্রিভুজ পদ্ধতিতে করাই দিয়েছিলাম। সেই ত্রিভুজ পদ্ধতি অনুসরণ করলেও আমরা এটা করতে পারবো। তবে এক্ষেত্রে আমাদের সূত্রের থেকে ত্রিভুজ পদ্ধতিটা বেশি সহজ হয়। আমরা চাইলে ত্রিভুজ পদ্ধতিতে করতে পারি। আর আমি আজকে ত্রিভুজ পদ্ধতিতে না দিয়ে আমি সূত্রের সাহায্যে কিভাবে বের করা যায় সেটি দেখাবো তোমাদের। যেহেতু আমি 1 থেকে 5 পর্যন্ত ত্রিভুজ পদ্ধতিতে দেখাইছিলাম, তোমরা ওই নিয়মটা ফলো করে এখান থেকে tan থেকে cosec sec এগুলোর মান বের করে এখানে বসে মানটা বের করে নিবা। আর যেহেতু আমি আগে সূত্রের সাহায্যে দেখাইনি, আজকে এই জন্য আমি এই অঙ্কটা সূত্রের সাহায্যে করে দেখাবো। দেখো দেয়া আছে, কি দেয়া আছে, tan a এর মান, tan a এর মান হচ্ছে 1/√3। এখন খেয়াল করো, আমরা জানি tan এর সাথে বর্গের সূত্র আছে কিসের, সেকের। কারণ আমরা জানি আমরা তিনটি সূত্র পড়ছিলাম বর্গের। একটা হচ্ছে sin স্কয়ার, যেহেতু এখানে a আছে আমি a ব্যবহার করতেছি, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1, এটা পড়ছিলাম। 2 নাম্বার সূত্র পড়ছিলাম sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1, এটা পড়ছিলাম। 3 নাম্বার সূত্র আমরা পড়ছিলাম cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1। আমরা এই তিনটি বর্গের সূত্র পড়ছিলাম। তার মধ্যে এই tan আছে, tan আমাদের আছে 2 নম্বর বর্গের সূত্রে। এখন এখানে আমি যদি tan এর সূত্রে বসাইতে চাই বর্গের সূত্রে, তাহলে tan কে আমাদের বর্গ করতে হবে। তো এখানে কি বর্গ আছে? আছে নাই। এজন্য আমরা উভয় পাশে tan এর কি করে নিব, বর্গ করে নিব। যদি tan এর বর্গ করি বাম পাশে, তাহলে tan এর উপরে স্কয়ার, আর এই পাশে যদি বর্গ করি তাহলে 1/√3 পুরাটার উপরেই স্কয়ার হবে। এখন দেখো 1 এর উপর স্কয়ার দিলে 1 এর উপর স্কয়ার দেওয়া কিউব দেওয়া যেটাই দাও না কেন 1 1ই থাকে, এজন্য এটা চেঞ্জ হবে না, 1 1ই থাকলো। আর এই যে √3 এর উপর যখন স্কয়ার দিব তখন স্কয়ার আর রুট কাটা যাবে, থাকবে হচ্ছে কি 3। বুঝছো কি? হ্যাঁ, এখন তাহলে আমরা কি পাচ্ছি দেখো, tan স্কয়ার a এর মান পাচ্ছি আমরা 1/3। বুঝছো? এখন এই সূত্রে যদি আমরা বসাই দেই, দেখো এখানে tan স্কয়ার মান যদি আমরা 1/3 বসাই দেই, এই মানটা ওপাশে গিয়ে প্লাস হলে sec স্কয়ার মানটা আমাদের চলে আসবে। আর আমাদের এখানে কিন্তু sec স্কয়ার মানটার প্রয়োজন, ঠিক আছে? সুতরাং আমরা এটাকে এইভাবে এখান থেকে সাজাইতে পারি। আমরা এই সূত্রও কিন্তু করছিলাম, এখান থেকে 4টা সূত্র বের করছিলাম, আমি কিন্তু সূত্রে দেখাইছিলাম। তাহলে sec স্কয়ার a আমরা এখান থেকে লিখতে পারি, এই tan স্কয়ার যদি ওপাশে যায় 1 + tan স্কয়ার লিখতে পারি, তাই না? তাহলে এখন আমরা কি লিখতে পারি, আমরা জানি sec স্কয়ার এ, যেহেতু আমাদের এটা মান দরকার, এটা আমরা বের করব। sec স্কয়ার a ইকুয়াল আমরা জানি 1 + tan স্কয়ার, যেখান থেকে পাচ্ছি tan স্কয়ারটা যদি পাশে পাঠিয়ে দেই মাইনাসটা গিয়ে প্লাস হবে, তাহলে 1 + tan স্কয়ার a পাচ্ছি। এখন তুমি এখানে মান বসায় দাও, দেখো 1 + tan স্কয়ারের মান কি 1/3। এখন তাহলে এখানে ভগ্নাংশের যোগ বা বিয়োগের লসাগু করতে হয়, আমরা লসাগু করব। এখানে হর 3, তাহলে ওইটাই লসাগু, একটা হর হলে ওটাই লসাগু, আর যদি একাধিক হর হয় তার মধ্যে যেটা হয় সেটা লসাগু। যেহেতু এখানে একটা হর 3, এজন্য এটাই লসাগু। এবার এখানে হর নাই, হর না থাকলে লসাগুর সাথে ডাইরেক্ট গুণ হয়, তাহলে 3 কে হবে কত হবে, 3 হবে। প্লাস প্লাস এই 3 এ 3 এ ভাগ দিলে হচ্ছে 1, 1 এর সাথে উপরে গুণ করলে হচ্ছে 1, তাহলে কত পাচ্ছি আমরা, উপরে পাচ্ছি 3 আর 4, 3 এর 4 আর নিচে পাচ্ছি 3, অর্থাৎ 4/3 আমাদের কি sec স্কয়ার মান, দেখো এর মানটা চলে আসছে। এখন শুধুমাত্র আমাদের কি কোসেক এর মানটা বের করে নিলেই হয়ে যাবে, তাই না?
দেখো আমাদের সেক স্কোয়ার মান চলে আসছে। এখন আমরা কোসেকের মান কোত্থেকে পাবো আমরা সেটা দেখবো। এই পর্যন্ত তুলে নিও। এখন দেখো আমি উপরে দেখাচ্ছি, খেয়াল করো। আমরা এখানে যে কোসেকের মানটা আমরা পাবো, কোসেকের মান আমরা কোত্থেকে পাবো? কোসেকের মান কিন্তু এইখানে ট্যান আর সেক আছে, অন্য কিছু নেই। আছে ট্যান আর সেক ছাড়া কিছু আছে? নেই। তো এখন সেকের মান থেকে আমরা সেকের মান থেকে কিন্তু সেকের বিপরীত হচ্ছে কস, কসে যাইতে পারি। কস থেকে সাইন বের করতে পারি, সাইন থেকে কোসেক যাইতে পারি। এটা একটা অপশন আছে। আর একটা অপশন আমাদের হাতে আছে, সেটা হলো ট্যান আছে না, এই ট্যান থেকে যদি আমরা কট বের করি, কটের সাথে দেখো কোসেকের কিন্তু সূত্র আছে, আছে না? তাহলে আমরা ট্যান থেকে যদি কট বের করি তাহলে কিন্তু আমরা কোসেকেরটা পাচ্ছি। তা আগে যে নিয়মটার কথা বললাম ওটা কিন্তু অনেক কাজ করতে হবে, 2-3 বার কাজ করতে হচ্ছে। কিন্তু আমরা ট্যান থেকে যদি কট বের করি, কারণ ট্যানের বিপরীতটাই শুধু কট, বিপরীতটা উল্টাই দিলেই হয়ে যাবে। ট্যান থেকে কট বের করলে আমরা ইজিলি পরেরটাই বের করতে পারছি, বুঝছো? এই জন্য আমরা কি করব, প্রথমত আমরা ট্যান থেকে আগে কট বের করব। তাহলে দেখো কটের সূত্র আমরা কি জানি? স্কোয়ার, যেহেতু এখানে ট্যান স্কোয়ার আছে, কটের সূত্র আমরা জানি কি 1/tan স্কোয়ার, জানি না? 1/tan স্কোয়ার। তাহলে এখন দেখো 1 থাকলো, ট্যান স্কোয়ারের সূত্র কি? ট্যান স্কোয়ার সূত্র 1/3 না? এখানে আমরা 1/3 বসাইলাম। এবার এটাকে যদি উল্টায় দেই, উল্টাই দিতে হবে না? তাহলে দেখো তো কি দাঁড়াচ্ছে, দেখো কি দাঁড়াচ্ছে, উপরে 1 ঠিকই থাকলো, মেইন ভাগ যেটা এটা গুণ হইলো, নিচে 3 উপরে গেল, উপরের 1 নিচে আসলো। এখন কি আমরা শুধু এখানে 3 পাচ্ছি না? তাই না? শুধু 3 পাচ্ছি। তাহলে আমাদের কট স্কোয়ারের মান কি আসলো? 3 আসলো। এখন আগের এই যে ট্যান স্কোয়ারের মান সেক স্কোয়ার ট্যান স্কোয়ার থেকে যেভাবে বের করছি ওইভাবে আমরা এখান থেকে কোসেক স্কোয়ারের মানটা বের করতে পারি। দেখো আমরা এখন লিখতে পারি যে কোসেক স্কোয়ার এ ইকুয়াল, ওই পাশে তো 1 ছিল, মাইনাস কট স্কোয়ার যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে প্লাস কট স্কোয়ারে হবে না? দেখো তো হবে। আচ্ছা এবার দেখো 1 থাকলো প্লাস কট স্কোয়ারের মান আমরা এখনই কত পাইলাম? 3 পাইলাম। এই যে 3 দিলাম, তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 4 পাচ্ছি। বুঝছো কিনা এখন বলো তো? দেখো আমরা কোসেক স্কোয়ারের মানটাও কিন্তু পেয়ে গেলাম। তো কোসেক স্কোয়ারের মান আমরা কত পাইলাম? 4 পাইলাম। আর সেক স্কোয়ারের মান কি পাইছিলাম? 4/3 পাইছিলাম। আমি সুবিধার জন্য মান দুইটা এখানে লিখতেছি। সেক স্কোয়ার এর মান পাইছিলাম আমরা হলো 4/3, আর এখন আমরা কোসেক স্কোয়ারের মান পাইলাম হলো কি? শুধু 4, তাই না? এই দুইটা মান এখন আমরা যদি এখানে বসাই দেই তাহলে আমাদের এই প্রদত্ত রাশির মান যেটা চাইছে সেটা কিন্তু বের হয়ে আসবে। এবারে দেখো আমাদের প্রদত্ত রাশিটা, প্রদত্ত রাশি দেখো, প্রদত্ত রাশি কি? আমাদের প্রদত্ত রাশি হলো কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ। এটার মান বের করতে বলছে, তাই না? এখন দেখো কোসেক স্কোয়ারের মান আমরা কি পাইলাম? যেখানে দেওয়া আছে কি 4 দেওয়া আছে, যে 4 দিলাম মাইনাস মাইনাস। সেক স্কোয়ারের মান কি? সেক স্কোয়ারের মান হচ্ছে 4/3। আচ্ছা নিচে ওই যে কোসেক স্কোয়ারের মান 4, এখানে হবে শুধু প্লাস, আর এটার মান হলো 4/3 সেক স্কোয়ারের মান, বুঝছো? এবার দেখো তো উপরে কি ভগ্নাংশের বিয়োগ না, নিচে ভগ্নাংশের যোগ। আমি তো বলছি ভগ্নাংশের যোগ বা বিয়োগ হলে কি করতে হয়? লসাগু করতে হয়। তাহলে আমরা লসাগু করবো, উপরে লসাগু করো। তাহলে উপরে হওয়ার কি, হওয়ার যেটা হয় ওটাই লসাগু, যদি একটা হয়। আর একাধিক হলে তখন দেখতে হয়। তা যেহেতু একটা, তার মানে 3 লসাগু। এখন আমি একটু আগেই বললাম যে যদি হর না থাকে তাহলে লবের সাথে কি লসাগুর গুণ হয়। তাহলে কত হয়? 3 4 এখানে হবে 12, 12 মাইনাস 3 দিয়ে 3 কে ভাগ দিলে 1, 1 4 1 4। নিচে লসাগু কত হবে? ওই 3, ওই একই হচ্ছে 3 4 12, মাঝখানের প্লাস 3 এ 3 ভাগ দিলে হচ্ছে 1, 4 1 4। তাহলে এখন তুমি কি পাচ্ছ দেখো, এখানে দেখাই দেই। দেখো উপরে পাচ্ছ কি? 12 থেকে 4 বাদ দিলে কত হয়? 8, 8 4 12 না? ডিভাইডেড নিচে 3 আছে 3, তাহলে এই যে মেইন ভাগটা এই যে এটা থাকলো, আর নিচে কত হচ্ছে? 16 ডিভাইডেড কত? 3। এখন দেখো আমাদের এই যে মেইন ভাগের উপরে অংশ এটা আমরা অনেকবার করছি, এটা যা আছে তাই থাকবে, ভাগটা কি হবে? গুণ হবে। নিচের যে ভগ্নাংশ এটা উল্টে যাবে, নিচে 3 উপরে যাবে, উপরে 16 নিচে আসবে। এখন কাটাকাটি করো, এই 3 3 কাটা, 8 1 8 আর 8 2 16। তাহলে আমরা কি পাচ্ছি দেখো? হাফ। অর্থাৎ এই রাশিটার মান আমাদের কত আসলো? হাফ আসলো। বুঝতে পারছো? আচ্ছা এবার আমরা তাহলে 23 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো দেখো 23 নম্বর অঙ্কটা কি বলছে? 23 নম্বর অঙ্ক বলছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 4/3 হলে কোসেক এ প্লাস কট এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের দেওয়া আছে কি? দেওয়া আছে, দেওয়া আছে হলো কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল হচ্ছে 4/3, এটা দেওয়া আছে। এবার এটা পজিটিভ মান অর্থাৎ প্লাস মানটা চাইছে, তাই না? এটা আমরা এখন কোথা থেকে আসবো? আমরা এখানে দেখো এই কোসেক এ আর কট এ এটার একটা সূত্র জানি, এই যে বর্গের সূত্র, আমরা ওখান থেকে আসবো। কেন আসবো জানো? কারণ হচ্ছে আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটার সূত্র বীজগণিতের যে সূত্র, এটা সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা জানি। তো যখন একটা প্লাসের মান দেওয়া থাকবে মাইনাসের মান চাইবে, অথবা মাইনাসের মান দেওয়া থাকবে প্লাসের মান চাইবে, যদি কখনো এমন হয় তখন তুমি বুঝে নিবা
যে প্লাস আছে মাইনাস লাগবে, মাইনাস আছে প্লাস লাগবে, একই জিনিস। হ্যাঁ, যে মাইনাসের মান দেওয়া আছে, এ মাইনাস বি দেওয়া আছে, তাহলে আমার এ প্লাস বির প্রয়োজন, তাহলে এ মাইনাস বি, এ প্লাস বি এটাকে নির্দেশ করতেছে। আবার ধরো এ প্লাস বি দেওয়া আছে, এটা প্লাস মান দেওয়া আছে মাইনাসের মান, তাহলে কি এ প্লাস বি এ মাইনাস বি নির্দেশ করতেছে না? তো যখন এরকম দেখবা যে একটা মান দেওয়া আছে প্লাসের মান এ প্লাস বি দেওয়া আছে, এ মাইনাস বি চাইছে, অথবা এই যেমন যেমন এই অঙ্কটাই দেখো যে এ মাইনাস বি, মানে ধরো এটাকে এ ধরি এটাকে বি ধরি, তাহলে এ মাইনাস বি দেওয়া আছে আর এ প্লাস বি চাইছে, তাই না? তো যদি এরকম হয় এ প্লাস বি দেওয়া আছে এ মাইনাস বি চাইছে, তাহলে একটা মান দেওয়া আছে প্লাস বা মাইনাসের, আর একটা মান যদি চায়, তখন ওইটার সূত্র কি হয়? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার না? এই জন্য যদি কখনো এরকম মান দেখো দেওয়া থাকে, অবশ্যই মাইনাসে থাকবে। এই সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার এই সূত্রে কিন্তু কখনো একটার মান দিয়ে একটা চাবে না, এমন করবে না। কিন্তু এইটার কি দুইটাই হয়, যেহেতু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো এই সূত্রটাকে আমরা এই যে এই 2 নাম্বারটাকে আমরা এভাবে লিখতে পারি, এই যে sec a প্লাস tan a প্লাস বি ইন্টু, যেহেতু এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানেও কিন্তু আমরা লিখতে পারি যে sec a মাইনাস tan a, পারি না লিখতে? অনুরূপভাবে এটাও কিন্তু যেহেতু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এই যে সূত্র হয়েছে, তাহলে আমরা a প্লাস বি ইন্টু মাইনাস বি বসাইতে পারি। সুতরাং এইটা এবং এইটার ক্ষেত্রে, এই দুইটার অঙ্কের ক্ষেত্রে এরকম তোমাকে মান কিন্তু দিবে, একটার মান দিবে এ প্লাস বির মান দিবে, এ মাইনাস বির মান চাইবে, অথবা এ মাইনাস বির মান দিবে, এ প্লাস বির মান চাইবে। সেক্ষেত্রে তুমি যেটা করবা, যে মানটাই দেওয়া থাকবে ওটা তুলে নিবা, নেওয়ার পরে ওই সূত্রের যে বর্গ, ওই বর্গের সূত্র বসাবা, দেখবা তোমার কাজটা হয়ে গেছে। কিভাবে হচ্ছে দেখো, আমি দেখাচ্ছি। দেখো এটার বর্গের সূত্র কোনটা? এটার বর্গের সূত্র কোনটা? এই যে এটা না, ওইটা সূত্রই লিখবা। দেখো আমরা জানি, আমরা বর্গের সূত্রটা কি জানি, কোসেক স্কয়ার এ মাইনাস হচ্ছে কি কট স্কয়ার এ ইকুয়াল কত 4/3। ঠিক আছে, এটা আছে না? ও না, সরি সরি, ওখানে তো জানি 1 জানি। আচ্ছা, 1 জানি। দেখো আচ্ছা, এবার দেখো তো এখানে এই যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়েছে না, তাহলে এইটা থেকে আমরা কি এভাবে লিখতে পারি না, a প্লাস বি ইন্টু মাইনাস বি, অর্থাৎ কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ, লিখতে পারি আমরা এটা? কারণ কি a প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্রে বসছে না? হ্যাঁ, আর ওইদিকে 1 ছিল, ওই যে 1 লিখলাম। এখন দেখো এই দুইটার মধ্যে যে কোনো একটা মান দেয়া আছে, কোনটার মান দেওয়া আছে? যে মাইনাসের মানে যেটা দেওয়া আছে, এটা যদি এখানে বসাই দিই, তাহলে কি প্লাসের মানটা চলে আসবে না? এই জন্য আমি বললাম যে এইটা এবং এইটা, এই দুইটার ক্ষেত্রেই এমন মান দিবে, একটা মান প্লাসের দিবে আর একটা মাইনাসের মানটা চাইবে, বুঝছেন? আচ্ছা, এবার দেখো তাহলে আমাদের এখানে এটা ঠিক থাকবে, কোসেক এ প্লাস কট এ, এটা ঠিক থাকবে। আর এইটার মানটা আমরা বসাই দেবো এখানে, ইন্টু না, এই যে ইন্টু দিলাম। এখন এই মাইনাসের মানটা কি 4/3, এই যে 4/3 ইকুয়াল 1 ছিল 1, বুঝছেন? এবার এটা যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হবে দেখো, তাহলে দেখো কোসেক এ প্লাস কট এ এখানে থাকলো, এর সাথে এটা ভগ্নাংশটা কি গুণ অবস্থায় ছিল না? ওইদিক গেলে কিভাবে ভাগ হবে? আর ভগ্নাংশ যখন ভাগ হয় তখন কিন্তু উল্টে যায়, অর্থাৎ নিচের 3 যাবে উপরে, আর উপরে 4 আসবে নিচে, আর 1 এর সাথে গুণ করলে ওটাই হয়, এজন্য আর কোনো গুণ করলাম না, বুঝছো? তাহলে দেখো আমাদের মান কিন্তু চলে আসছে। ক্লিয়ার? যদি কখনো এরকম দেখো যে একটা মান দেওয়া আছে এ মাইনাস বি প্লাস বি মান আছে, তখন ওটা খুঁজবা ওটার বর্গের সূত্র কোনটা, ওই সূত্র থেকে সূত্রে যে প্লাস বি ইন্টু মাইনাস সূত্রে ফেলায় মান বসে আসবে, দেখবা যে হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এই এই নিয়মে কিন্তু আমাদের এই অধ্যায়ের 25 নম্বর সৃজনশীলটা আছে। আমরা যখন সৃজনশীল করবো দেখবা যে এই নিয়মেই কিন্তু ওই সৃজনশীলটা হবে। ক নম্বরটা? 25। এবার দেখো আমরা 24 নম্বর অঙ্কের সমাধান করব। 24 নম্বর অঙ্ক কি বলছে দেখো। 24 নম্বর অঙ্ক বলছে দেয়া আছে cot a ইকুয়াল b বাই a। এখান থেকে আমাদের প্রমাণ করতে বলছে a sin a মাইনাস b cos a sin a প্লাস b cos a, এটা প্রমাণ করতে বলছে। কারণ দেখো তো cot আর cot tan cosec এগুলো যদি থাকে, আমি বলছিলাম যে এগুলোকে sin cos এ রূপান্তর করলে ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু হয়ে যায়, 50% অঙ্ক কিন্তু সাইন কসে রূপান্তর করলে হয়ে যায়, বাকিটা শুধু কি ইকুয়েশনের কাজ। তবে এখানে সরাসরি বলেই দিছে যে সাইন আর কসে রূপান্তর করতে হবে। তাহলে তুমি বলো তো কটের সূত্র তুমি কি জানেন না, যে কটের সূত্র হচ্ছে কস বাই সাইন, জানেন কি না বলেন? আচ্ছা, তাহলে আমরা কটে মানে লিখতে পারি কসে ডিভাইডেড সাইনে, কি সমস্যা? আচ্ছা, ইকুয়াল ইকুয়াল। এবার দেখো বি ডিভাইডেড এ, বি ডিভাইডেড এখানে থাকলো, ঠিক আছে। এবার এখানে দেখো তো তোমাদের এই প্রমাণের ক্ষেত্রে এই যে সাইন এ এর সামনে কি এ আছে না, আর কস এর সামনে বি আছে, এখানে উপরেও দেখো নিচেও দেখো, এই যে সাইনের সামনে এ আছে, কসের সামনে যে বি আছে, তাই না? তার মানে আমাদের এইখানে কসের সামনে বি দরকার, সাইনের সামনে কি দরকার? এ দরকার। এবং আরো একটা কথা, সেটা কি, সাইনটা আমাদের সামনে আছে আর কসটা কিন্তু পরে আসে, অর্থাৎ সাইনটা আমাদের উপরে থাকবে, সাইনটা কি আছে উপরে থাকবে। তাহলে আমরা এটাকে আগে কি করে নিই, উল্টাই নিই। এটাকে যদি উল্টাই তাহলে সাইন এ এটা যাবে উপরে, আর কস এ এটা আসবে নিচে। এখানেও উল্টাইতে হবে, কারণ এক পাশে উল্টানো যায় না, উল্টাইলে উভয় পাশেই উল্টাইতে হয়। এই যে এইভাবে সাইড চেঞ্জ করা, না লব হরকে নিয়ে হরে নিয়ে যাওয়া, হর লবে নিয়ে যাওয়া, আমরা নিচে উপরে উপরে নিচে যদি নিয়ে আসি, তাহলে এই পদ্ধতিকে বলা হয় ব্যস্তকরণ পদ্ধতি।
এটা কি পদ্ধতি? ব্যস্তকরণ, অর্থাৎ এটা ব্যস্তকরণ করে পাই, আমরা ব্যস্তকরণ করে এটা লিখতে পারি। ঠিক আছে, এবার দেখো আমরা একটু আগে দেখলাম যে এখানে আমার সাইনের সামনে এ দরকার আর কসের সামনে কি দরকার? বি দরকার। তাহলে এটাকে আমরা এ দ্বারা গুণ করব, উপরের রাশিটাকে, উপরে সব দুই পাশের লবটাকে আমরা কি দ্বারা গুণ করব? লবটাকে আমরা কি দ্বারা গুণ করব বলো? এ দ্বারা গুণ করব। তাহলে এখানেও এ দ্বারা গুণ, তাহলে হচ্ছে এ স্কয়ার। আর হরটাকে কি দ্বারা গুণ করব? বি দ্বারা। কেন? কারণ কসের সামনে বি দরকার, তাহলে বি কস এ আসলো। এখানে এটাকেও আমরা বি দ্বারা গুণ করব, তাহলে আমরা এখানে পাচ্ছি বি স্কয়ার। বুঝছো এটা? এবার দেখো এখানে কিন্তু দেখা হয়েছে লব আর এইটা কিন্তু হর, এই যে দেখো এই যে লব হর, লব হর, ঠিক আছে, তখন আসলে লব হর না। এবার দেখো এই লব, এখানে একটু দেখো তো, যে লব বিয়োগ হর, লব যোগ হর, এটা বলা আছে না? লব বিয়োগ হর, লব যোগ হর, যদি দেখো কখনো এরকম দেখো তাহলে বুঝবা যে এই দেখো লব বিয়োগ হর, তার মানে বিয়োগ আগে, তার মানে হচ্ছে তোমার এটা বিয়োজন, এটা কি বিয়োজন। আর লব যোগ হর, তার মানে নিচে হয়েছে কি যোজন, অর্থাৎ এই পদ্ধতির নাম হলো বিয়োজন যোজন পদ্ধতি। কি পদ্ধতি? বিয়োজন যোজন পদ্ধতি। কখনো যদি এরকম দেখো লব বিয়োগ হর, লব যোগ হর এমন আছে, তাহলে বুঝবা এটা বিয়োজন যোজন পদ্ধতি। কি পদ্ধতি? এটা হলো বিয়োজন যোজন পদ্ধতি, বিয়োজন যোজন পদ্ধতি। বুঝছো? আচ্ছা, কখনো যদি এরকম দেখো যে লব, ও আচ্ছা এখানে দেখে দিই, আগে যোজন হয়েছে পরে বিয়োজন হয়েছে, আগে যোজন হয়েছে পরে বিয়োজন হয়েছে, অর্থাৎ লব যোগ হর হয়েছে, তারপরে লব, লব বিয়োগ হর হয়েছে, তাহলে এটা বুঝবা যে এটা হলো যোজন বিয়োজন পদ্ধতি। তোমরা নাম শুনছো হয়তো, যোজন বিয়োজন বা বিয়োজন যোজন। ঠিক আছে, তাহলে যোজন বিয়োজন কি? যোজন বিয়োজন হচ্ছে যোজন আগে বিয়োজন পরে, লব যোগ হর, লব বিয়োগ হর যদি হয়। আর বিয়োজন যোজন কি? বিয়োগ আগে যোগ পরে। এখানে আমাদের যে কন্ডিশনটা দাঁড়াইছে, এটা দেখো লব বিয়োগ হর, লব যোগ হর, অর্থাৎ লব বিয়োগ হর, লব যোগ হর, বিয়োজন আগে যোজন পরে, অর্থাৎ কি? বিয়োজন যোজন। কি এটা বলো তো? বিয়োজন যোজন। তাহলে আমরা এইটাকে যদি আমরা উভয় পাশে বিয়োজন যোজন করি, এক পাশে তো আর করা যায় না, উভয় পাশে করতে হবে, বিয়োজন যোজন করি, তাহলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে রাশির মানটা চাইছি সেটা চলে আসবে। তাহলে কি করবো? বিয়োজন। দেখো বিয়োজন আমি একটু আগে বললাম, লব আগে লিখবো, লব বিয়োগ হর, হর কি? বি কসে, ঠিক আছে। তারপরে সূত্র কি? তারপরে দেখো লব যোগ হর, লব আগে, তাহলে লব কি? লব হচ্ছে এ সাইন এ যোগ হর, হর কি? হর হচ্ছে বি কসে। কি ঠিক আছে? দেখো তো, এখন দেখো তো এইটা আর আমাদের ওইটা মিলে গেল না মানে একটা। আচ্ছা, এবার এইদিকে আমরা একই কাজ করব। তাহলে হচ্ছে কি এস এ হচ্ছে এটা আমাদের লব, লব বিয়োগ হর, হর হচ্ছে বি স্কয়ার, আর লব এ হচ্ছে এ স্কয়ার যোগ হর, হর হচ্ছে বি স্কয়ার। বুঝছেন কিনা বলেন তো? এখন দেখো তো, এই যে এই রাশিটার মান কি? এটা না, এইটাই আমাদের মান বের করতে বলছে, অর্থাৎ এটাই অ্যান্সার। আর এখানে সাইডে লিখতে হবে কি? আমরা কি করছি? বিয়োজন যোজন করছি, বিয়োজন যোজন করে। কি সমস্যা আছে? আচ্ছা, আশা করি তোমরা এই তিনটি অঙ্ক যে করালাম আজকে, এই তিনটি অঙ্ক তোমরা বুঝতে পারছো। আগামী দিন এই অধ্যায়ের বাকি যে সৃজনশীলটা আছে, 25 নম্বর সৃজনশীলটা, এটা সমাধান করাই দিব। আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।